হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, প্রথম শ্লোক, পর্ব 1। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক সংখ্যা 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউয়োৎসবঃ মামুকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ধৃতরাষ্ট্র, মহারাজ ধৃতরাষ্ট্র উবাচ বললেন, ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাঃ সমবেত বা একত্রিত ইউয়োৎসবঃ যুদ্ধকামী মামুকাঃ আমার পুত্রেরা পাণ্ডবঃ পাণ্ডুপুত্রেরা চ ও এব অবশ্যই কিম কি অকুর্বত করলেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ কি করলেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকটে জানতে চাইলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে কৌরবরা এবং পাণ্ডবেরা কি করলেন। ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের পূর্বে ধর্মক্ষেত্র বিশেষণটি প্রয়োগ করেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো কেন? কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলার কারণ হলো কুরুক্ষেত্র স্থানটি বহু প্রাচীনকাল থেকেই একটি পবিত্র তীর্থক্ষেত্রের সম্মান পেয়েছে। এই স্থানটির পূর্বে নাম ছিল
সমন্ত পঞ্চক তীর্থ। কুরু বংশের একজন রাজার নাম ছিল কুরু। তিনি সোনার লাঙল দিয়ে ওখানে ভূমি চাষ করছিলেন। এখন মহারাজ হলকর্ষণ করছেন দেখে দেবরাজ ইন্দ্র ছুটে এলেন সেখানে। বললেন, মহারাজ, আপনি কেন হলকর্ষণ করছেন? আপনার অভিলাষ কি? মহারাজ কুরু বললেন, হে দেবরাজ, আমি চাই আমার রাজ্যের প্রজারা এই ক্ষেত্রে প্রাণ ত্যাগ করলেই যেন স্বর্গগতি লাভ করে। দেবরাজ বললেন, হে কুরুরাজ, আপনাকে আমি এই বর দিতে পারবো না। এই ক্ষেত্রে প্রাণ ত্যাগ করলেই যদি সবাই স্বর্গে যায়, তাহলে তো পাপী আর পুণ্যবানের কোনো ভেদ থাকবে না, স্বর্গে স্থান সংকুলান হবে না। আপনি অন্য বর প্রার্থনা করুন। মহারাজ কুরু বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমি অন্য বর চাই না। তিনি হলকর্ষণ করতে লাগলেন। দেবরাজ চলে গেলেন। দেবরাজ ইন্দ্র দ্বিতীয়বার এসে কুরু মহারাজকে একই কথা বললেন। এবারেও কুরু মহারাজ রাজি হলেন না। এরপর তৃতীয়বার এসে দেবরাজ ইন্দ্র বললেন, হে মহারাজ কুরু, আপনাকে আমি এই বর দান করছি, শুনুন। যদি কোনো ব্যক্তি এই ক্ষেত্রে এসে তপস্যা করে প্রাণ ত্যাগ করেন, মৃত্যু সংকল্প করে উপবাসে থেকে প্রাণ ত্যাগ করেন, বা এই ক্ষেত্রে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেন, তাহলে তিনি স্বর্গলোকে যাবেন। মহারাজ, আপনি এই বর নিয়ে সন্তুষ্ট থাকুন। মহারাজ কুরু বললেন, বেশ, তাই হোক। তখন থেকে এই সমন্ত পঞ্চক তীর্থের নাম হলো কুরুক্ষেত্র। জাবাল উপনিষদ এবং শতপথ ব্রাহ্মণ নামক দুটি প্রাচীন গ্রন্থে এই স্থানটিকে দেবতাদের যজ্ঞস্থল এবং পবিত্র তীর্থরূপে বর্ণনা করা হয়েছে। মহাভারতের বনপর্বে কুরুক্ষেত্রকে 3 লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থরূপে বর্ণনা করা হয়েছে। পৌরাণিক মতে ব্রহ্মা শ্রী নারায়ণের নিকটে মন্ত্র লাভ করেছিলেন প্রজা সৃষ্টির পূর্বে। শ্রী নারায়ণ ব্রহ্মাকে সেই মন্ত্রের ধ্যান করতে বলেছিলেন। ব্রহ্মা 4টে স্থানে সেই মন্ত্রের ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন। তারই একটি স্থান হলো এই কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে ব্রহ্ম সরোবর বলে একটি সরোবর আছে, যা ব্রহ্মার স্মৃতি বিজড়িত, তাই এটি একটি সিদ্ধপীঠ। তন্ত্রমতে এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে এখানে দেবী সতী ভদ্রকালী রূপে অবস্থান করছেন এবং শিব স্থাণু ঈশ্বর রূপে বিরাজিত। এখানে পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী এবং দুর্যোধনের মাতা গান্ধারীও পূজা করতেন। বিষ্ণুর অবতার শ্রী পরশুরাম 21 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করে এই কুরুক্ষেত্রে এসে স্নান করে পিতৃতর্পণ করেন এবং পবিত্র হন। এই সকল কারণের জন্য কুরুক্ষেত্রকে তীর্থক্ষেত্র বা ধর্মক্ষেত্র বা পুণ্যক্ষেত্র বলা হয়েছে। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম পর্ব আমরা আস্বাদন করলাম। আমরা জানতে পারলাম যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হয়েছে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরম গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আজ 31শে ডিসেম্বর, আগামীকাল 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ। এই ইংরেজি নববর্ষ উপলক্ষে আমি সকল ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সারাটি বছর আপনারা সুখে থাকুন। হরে কৃষ্ণ।